আচ্ছা সাইন কত ডিগ্রি মান বের করবো? সাইন 300 ডিগ্রি মান বের করবো। এতক্ষণ তো আমরা কোঅর্ডিনেট যেটা শিখলাম শেখার পরে এখন আমরা বের করবো সাইন 300 ডিগ্রির মান। এই 300 ডিগ্রির মান বের করার জন্য আমরা কিভাবে লিখবো এটাকে? দেখো সাইন 300 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি গুণন 3। কত লিখলাম? 3। কত হবে? 90 গুণন 3 কত হয়? 200। 270। 270 এর সঙ্গে আবার কত যোগ করলে 300 হবে? 30। ধরো আমি আবার লিখলাম এখানে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন এই 3 সংখ্যাটা জোড় না বিজোড় বলো? বিজোড়। তাহলে যদি এই সংখ্যাটা বিজোড় হয় এটা কি হয়? যদি এই সংখ্যাটা বিজোড় হয় তাহলে এই ফাংশনটা চেঞ্জ হবে। সাইন হয়ে গেলে কি হবে? কস হবে। তাহলে এটা কস হয়ে গেল। আর এই যে সামথিং যেটা আছে এই সামথিংটা সরাসরি এখানে এসে বলবে। নিজে বসবো। এখন সামনের চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? কোঅর্ডিনেটের অবস্থানের উপর। কোঅর্ডিনেটটা কোথায় আছে খেয়াল করো। 300 ডিগ্রি মানে হলো এইখানে, এইখান থেকে কিন্তু শুরু হবে। শুরু হবে কোথা থেকে? এখান থেকে। একটা 90, দুইটা 90, তিনটা 90, 3 পর্যন্ত আসলাম। এটাকে রাগ করতে হবে এই পর্যন্ত 3টা 90। ঠিক আছে কি? কটা 90 হলো? 3টা। এখান থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? এইখান থেকে শুরু হবে। 190, 290, 390 হওয়ার পরে 3টা 90 হওয়ার পর দেখো আবার আছে কত? 30। তাহলে 390 যদি এখান থেকে আসে 30 যুক্ত হবে কোথায়? এখানে না? ধরে নিলাম এতটুকু 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো এটা কোথায় অবস্থান? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কে ধনাত্মক? চতুর্থ চতুর্ভাগে আমাদের কস এবং সেক ধনাত্মক। এই দুইটা চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক। এখানে আছে কি? সাইন। তাহলে সাইন কি এখানে এই ঘরে কি সাইন ধনাত্মক হবে? এই ঘরে কিন্তু সাইন ধনাত্মক হবে না। তাই এখানে হয়ে যাবে নেগেটিভ। এখন বলো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2। তার মানে -√3/2। ক্লিয়ার? তাহলে আমরা দেখতেছিলাম যে এই ডিগ্রিটাকে যখন আমরা ভাঙাবো তখন 90 এর গুণিতক আকারে ভাঙাবো। কার আকারে ভাঙাবো? 90 এর গুণিতক। 90 এর গুণিতক আকারে ভাঙাইলে 90 গুণন কত হলো? 3। তার মানে 270 প্লাস কত? 30। 270 প্লাস 30 কত হবে? 300। তার মানে এই ডিগ্রিটাকে আমরা 90 এর গুণিতক আকারে ভাঙাইলে কি পাবো? এখানে 3 সংখ্যা পাচ্ছি একটা। এই 3 সংখ্যাটা যদি জোড় হয় তাহলে এই ফাংশনটা চেঞ্জ হবে না। যদি এই সংখ্যাটা বিজোড় হয় তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশনটা কি হবে? চেঞ্জ হবে। অর্থাৎ 3 থাকার কারণে সাইনটা কস হয়ে গেল। আর এই সামথিং সরাসরি এখানে এসে বসবে। তারপরে সামনের চিহ্নটা ধনাত্মক না ঋণাত্মক হবে এইটা ডিপেন্ড করবে সম্পূর্ণরূপে কোঅর্ডিনেটের অবস্থানের উপর। কোঅর্ডিনেটটা কোথায় অবস্থান করতেছে, অর্থাৎ এই ডিগ্রিটা কোন কোঅর্ডিনেটে, কোন চতুর্ভাগে আছে। এই ডিগ্রিটা আছে আমাদের কোথায়? এখান থেকে শুরু করে বললো 90, 90, 90, 3টা 90 প্লাস সামথিং মানে কি? ফোর্থ কোঅর্ডিনেটে। ফোর্থ কোঅর্ডিনেটে আমাদের কে ধনাত্মক? কস এবং সেক ধনাত্মক। আছে আমাদের কি এখানে? সাইন। এই কারণে নেগেটিভ। এইখানে কস হয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু নয়। এটাকে হিসাব করা যাবে না, হিসাব করতে হবে উপরেরটা। হ্যাঁ, প্রথমে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে। পরিবর্তিত অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিন্তু নয়। পরিবর্তিত অ্যাঙ্গেল যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে নয়। তার উপর আগের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের উপর। সেই অ্যাঙ্গেলের উপর আমাদের মাইনাস চিহ্ন না প্লাস চিহ্ন হবে সেটা ডিপেন্ড করবে। এখানে এই কারণে কি হলো? নেগেটিভ। cos 30 ডিগ্রির মান কত? √3/2। বুঝছি না বুঝি নাই?